প্রথম কাজ। থ্যাংক ইউ ম্যামকে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ খুব মজার একটা গল্প নিয়ে আমরা আসতে চলেছি। আর বাবলিকে তো তোমরা সবাই দেখেছো, সবসময় কেমন সে সবসময় এনার্জি নিয়ে থাকে, সবসময় হাসি মুখ। তো আমার মনে হয় বাবলিকে দেখে তোমাদেরও কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব পালিত হবে। দারুণ লেগেছে। আমি যখন অল্প বিস্তর জানতে পেরেছিলাম গল্পটা, তো আমার দারুণ লেগেছিল। আর বয়স নিয়ে আমি কোনোদিনও কিছু ভাবিনি, এখনও ভাবছি না। যা হবে ভালো হবে। আচ্ছা, এছাড়া সবে তো শুটিং শুরু হয়েছে, একে অপরের সাথে বন্ডিং কতটা হলো একটু? হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। যেহেতু ছেলেদের সঙ্গে সময় বেশি কাটানো হয় মেকআপ রুমে, তো তাদের সঙ্গে বন্ডিংটা একটু এগিয়ে আছে। কিন্তু আস্তে আস্তে যখন সিনগুলো আমরা বেশি করে করব, তখন সবার সাথেই ভালো করে হবে। একটু তোমার চরিত্রের ব্যাপারে যদি একটু বলো। আমার চরিত্র যদি বলতে হয়, খুব ফোকাসড। আর এখন যেহেতু একটা ক্রাইসিস আছে এই মানুষটির লাইফে, তো এ খুব একটা হাসে না, খুব একটা কি একদমই হাসে না, সারাক্ষণ কাজ নিয়ে মেতে থাকে। এমন নয় যে ফ্যামিলি ওর কাছে কিছু না, ফ্যামিলি সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু কিছু কারণে সেই ওই ফ্যামিলিটাকে এখন ফ্যামিলির জন্যই, কিন্তু ফ্যামিলিটাকে সরিয়ে অ্যাভয়েড করে ও কাজের মধ্যে মেতে থাকে। সেই কাজের মধ্যে মেতে থাকারও অনেক কারণ আছে। আর এই চরিত্রটার একটা ইউনিক জিনিস হলো, এর কাছে বিউটি স্ট্যান্ডার্ডস খুব হাই। মানে বড় বড় হিরোইন, বড় বড় মডেলদের এ কিন্তু খুব একটা সুন্দর মনে করে না। এর সৌন্দর্যের মাপকাঠিটাই পুরো আলাদা। আর এর কাছে যেটা তোমরা প্রমোতে দেখেছো, ওর বউ যে মারা গেছে, সেই ছিল সব থেকে সুন্দর। তো আপাতত এইটাই আছে, বাকিটা আস্তে আস্তে সিরিয়ালে রিভিল হবে। ঠান্ডা যখন তোমার সাথে ইন্টারভিউ করেছিলাম, তুমি বলেছিলে ঠান্ডা তুমি খুব এনজয় করো, ঠান্ডায় শুটিং করতে। এখন এত কলকাতার গরম, তো শুটিং করতে কেন কতটা এনজয় করছো? দেখ, কষ্ট হচ্ছে না তা নয়, কিন্তু যেই কাজটা করছি সেটা করতে তো খুব ভালো লাগে। তো কোথাও না কোথাও ওটাকে ভুলে গিয়ে এনজয় করছি। আচ্ছা, তুমি বলছিলে যে তোমার চরিত্রটার কাছে বিউটি স্ট্যান্ডার্ডস অনেকটা হাই, তবে তোমার কাছে পার্সোনাল বিউটি স্ট্যান্ডার্ডস কি? ব্যবহার ভালো হতে হবে, মানুষ ভালো হতে হবে। সেই যেটা শাহানাদি বললো, আমার খুব ভালো লাগলো। আমার একই ভাবনা ছিল, আজকে খুব সুন্দরভাবে শাহানাদি সেটার ব্যাখ্যা দিল যে হ্যাঁ, অতি অবশ্যই মানুষটাকে ভালো হতে হবে, ব্যবহার ভালো হতে হবে, তাহলেই সেই সুন্দর। তারপরে তো আছেই, দেখতে সুন্দর তো কার না ভালো লাগে। আচ্ছা, একদিকে আমরা প্রমোতে দেখতে পাচ্ছি তুমি খুব গোমরা মুখ এবং বাবলি খুব হাসি খুশি প্রাণোচ্ছল একটা চরিত্র। পার্সোনালি কি সেটাই, নাকি তোমরা একটু গোমরা মুখ, মানে কিরকম একটু শুনি? ওরটা তো ও বলবে, যেটা ও পারবে না। আমারটা আমি বলি যে লোকে আমাকে দুভাবে চেনে। কিছু মানুষ আছে যারা ভাবে আমি প্রচণ্ড গোমরা, আর কিছু মানুষ আছে যারা আমাকে মানে আমার আসল রূপটা জানে। সেইটুকুই বলবো। এবং তার পাশাপাশি সেটে একটা বাচ্চা মেয়েও রয়েছে, তো হ্যাঁ। তার সাথে শুটিং করা, বাচ্চাদের সাথে শুটিং করা, সেই অভিজ্ঞতাটা কেমন? আমার এর আগের অভিজ্ঞতাগুলো তো দারুণ ছিল। এইটা একটু টাফ হচ্ছে, ও আমার সামনে আসতে চাইছে না, ভয় পাচ্ছে আমাকে মনে হয়। তো আশা করছি আস্তে আস্তে ওর ভয়টা কাটিয়ে দেবো আমি। শুভ বিবাহ তো তোমাকে দেখা যাচ্ছিল একটা ছোট মেয়ের সাথেও, ইভেন এখানেও সেম। তো ওই বন্ডিংটা কেমন তোমাদের হয়েছে এখন যদি একটু বলো। যেটাই বললাম, হ্যাঁ। সেটাই বললাম এক্ষুনি, যে ওর সাথে বন্ডিং কি, ও আমার দিকে তাকাচ্ছেও না। তো বন্ডিং তো অনেক দূরের কথা, বাট হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা দাদা, প্রত্যেকটা চরিত্র করার সময় তো নিজেকে তৈরি করে নিতে হয়, কারণ প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা থাকে। এখানেও তোমার চরিত্রটা আলাদা রয়েছে বাকি সিরিয়ালগুলোর থেকে। নিজেকে কতটা প্রস্তুত করে নিয়েছো, কীভাবে? প্রস্তুত করছি, মানে আমাদের মেগা সিরিয়ালের চরিত্রগুলো গড়ে তোলাটা, মানে ওটা প্রি প্রোডাকশানে হয় না। মানে আমরা সিনেমাতে, আমি যেটা মনে করি, আমি জানি না আমি ঠিক না ভুল, সিনেমাতে যেরকম মানে শুরু থেকে শেষটা জানা থাকে, তো তখন যে অভিনেতা সে ক্লিয়ার থাকে যে আমার এইটা লাগবে, এটা লাগবে না। যেহেতু মেগা সিরিয়াল একটা লম্বা গল্প, আমরা আস্তে 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 অনেকগুলো লেয়ারে ঢুকি। অবভিয়াসলি শুরুতে একটা বেসিক যেই ব্রিফটা থাকে সেটার ওপর কাজ করি। ডিরেক্টর থাকে, যে রাইটার আছে, প্রডিউসার, তারা থাকে হেল্প করার জন্য, গাইড করার জন্য। বাট আস্তে আস্তে সেটা তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছো, তো এবং তুমি বহু প্রোডাকশনে কাজ করেছো। তোমার লাস্ট অ্যাক্রোবালিতে ছিল এবং এটা মিসিং ফিউতে।
তুমি যখন কাজ করো বা যখন বাসাই করো তখন কি প্রোডাকশনটাও একটা বড় কারণ মানে দাঁড়ায়, মানে প্রোডাকশন এই প্রোডাকশনে কাজ করবো বা এইটাতে করবো না? তো দেখো, আমি নাম নিতে পারবো না এখন, বা নেব না, নিতে পারবো না নয়, বাট নেব না। একটা দুটো প্রোডাকশন ছাড়া আমি সব প্রোডাকশনে কাজ করতে রাজি আছি। আচ্ছা, আমি তো বলছি যে এইখানে এই সিরিয়ালে যে সৌন্দর্য নিয়ে একটা আমরা অন্যরকম ধারণা পেতে চলেছি, তো এই কারেন্ট সিচুয়েশনে তোমার কি মনে হয় এই গল্পটা কতটা মানে রিলেট করতে পারবে অডিয়েন্স? কারেন্ট সিচুয়েশন বলতে মানে এই সময় দাঁড়িয়ে আমরা এখনো তো সৌন্দর্য বলতে ফর্সা হতে হবে, সুন্দর দেখতে হতে হবে, এই ব্যাপারটা থেকে বেরিয়ে একটা গল্প আমি হতে আমি চলেছে। বলতে পারি যে এই গল্পটা যদি অনেক মানে সবাই দেখে, তাহলে যাদের যাদের ভুল ধারণা আছে যে দেখতে সুন্দর মানেই মানুষটা সুন্দর, সেটা ভেঙে যাবে, অনেকেরই ভেঙে যাবে। না, আমার তো মনে হয় বাবলি সুন্দরী, তাইও বাবলি সুন্দরী। এই নামকরণের তাৎপর্য ওই জন্যই ও বাবলি সুন্দরী আমার কাছে। ও মানে জীবন সুন্দর করে তোলে ওর কথা দিয়ে, ওর হাসি দিয়ে, ওর গান দিয়ে, আশেপাশের মানুষের জীবন সুন্দর করে, আশেপাশের মানুষের জীবনটাকে দুর্বিষহ হওয়া থেকে বাঁচায়, মানুষকে বাঁচার রসদ যোগায়, সেই জন্য ও সুন্দরী। শি ইজ বিউটিফুল। আর বাবলিকে কাস্ট করার উদ্দেশ্য? প্রচুর অডিশন হয়েছে, প্রচুর নামজাদা অনামি। শি ওয়াজ দ্য বেস্ট। মানে ওর অডিশন দেখার পর আর ভাবিওনি। আচ্ছা, বর্তমানে তো বাংলা সিরিয়ালের এখন একটা যেটা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সেই দিক থেকে যে তুমি কতটা আশাবাদী বাবলি সুন্দরী? দেখো, এখানে আশা নিরাশার কোনো ব্যাপারই নেই। সত্যি কথা বলছি, আমরা সমস্ত মেকাররা, সমস্ত রাইটাররাই দর্শককে পৌঁছানোর চেষ্টা করি, দর্শকের মন ছোঁয়ার চেষ্টা করি। যখন পারি তখন সিরিয়াল চলে, যখন পারি না তখন চলে না। আমাদের পুরো সাকসেসটাই দর্শকের হাতে। দর্শক চাইলে বাঁচবো, না চাইলে বাঁচবো না। তো সুতরাং সেই জায়গা থেকে যদি ভালো না লাগে 3 মাসে বন্ধ হবে, যদি ভালো লাগে তাহলে 3 বছর চলবে, মানে হোয়াট এভার, মানে সবটাই ওনাদের হাতে। আর এর আগেও তোমার বহু সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কোনটাকে বেশি প্রায়োরিটি দেবে, টিআরপি নাকি গল্প? আমি চিরকাল গল্পেই প্রায়োরিটি দিয়েছি, যেটা দর্শকের মন ছুঁয়েছে, বহুকাল চলেছে। আবার এমনও হয়েছে যেটা দর্শকের মন ছুঁয়েনি, বন্ধ হয়ে গেছে। আমি গল্পেই থেকেছি, আমি গল্পের বাইরে বেরোইনি। আর দিদি, গল্পের আমরা সিরিয়ালের হিরোইন বলতে তথাকথিত সুন্দরী নায়িকাই দেখি, তো এক্ষেত্রে বাবলির সৌন্দর্যটা একটু অন্যরকম। এই অন্যরকম ভাবনা, এটা কেন? কারণ আমরা সমস্ত সিরিয়ালে তো সুন্দরীদেরই গল্প দেখি। এত সুন্দরী যে নায়ক মুগ্ধ হয়ে গেল, এত সুন্দরী যে শ্বশুরমশাই শাশুড়ি সবাই একেবারে ধন্য ধন্য করে তাকে বাড়ির বউ করে নিয়ে এলো। কাজের লোক হয়ে ঢুকলেও সে ভয়ঙ্কর সুন্দরী থাকে, বাড়ির বউয়ের থেকে বেশি সুন্দরী থাকে। তো বাকিদের গল্প তো কেউ বলে না। যারা দেখছে তাদের মধ্যে কি সবাই ওই রকম সুন্দরী? নয়, আমরা কেউই নই। আমাদেরও টিপ পরতে হয়, কাজল পরতে হয়, পরে সুন্দরী হতে হয়। কেউ সুন্দরী নয়। তো সেই যে আমাদের মধ্যে যারা সাধারণ, তাদের গল্প কে বলবে? এই সাধারণের মধ্যেও তো আমরা অসাধারণ হয়ে উঠি। সেই অসাধারণ হয়ে ওঠার গল্পটা তো বলতে হবে কাউকে, শুধু সুন্দরীদের গল্প বললে তো চলবে না। আচ্ছা দিদি, যেটা সেই ধরেই বলছি আমি, যে বাবলি সুন্দরী গল্পটা তৈরি করা হচ্ছে, একটা কোথাও গিয়ে তো এরকম হয় যে আমার এইটা দেখে আমার মনে হলো যে এরকম একটা গল্প হওয়া দরকার, সেটা তোমার মানে এই গল্পটা সেটা দেখো, তখন একটা মানে কি বলবো, অর্ধেক গল্প তখন বলেছিলাম, প্রথম দিকটা এখন বলি। সেটা হচ্ছে যে যে শব্দটা এখন সব তোমাদের প্রত্যেকের মুখে মুখে ঘোরে, আই এম শিওর, বড্ড চাপে আছি ভাই, এখন ফোন করিস না, বড্ড স্ট্রেসে আছি ভাই, খাওয়া দাওয়ার সময় নেই। সবাই না, আমরা প্রত্যেক যে প্রফেশনেই থাকি সবাই ভয়ঙ্কর স্ট্রেসে আছি। আমরা সবসময় শুধু স্ট্রেস আর টেনশন আর চাপে আছি ভাই, এই তো বলে যাচ্ছি সারাদিন ধরে। যখন প্রচণ্ড চাপে থাকি, যখন মনে হয় চারদিক থেকে গোলাগুলি ছুটে আসছে প্রায় মাথার মধ্যে, যে এত চিন্তা কী করে, তখন মোবাইল অটোমেটিক্যালি না কেমন স্ক্রল করতে শুরু করি, রিল আসে একটার পর একটা, কেউ না কেউ হাসাচ্ছে। আমার আনন্দ সেই মুহূর্তের জন্য ওই একটা মুহূর্ত ভুলে যাই কী নিয়ে ভাবছিলাম, হেসে নিই একটু, তারপর আবার মনে পড়ে এই রে ওটা নিয়ে ভাবতে ভুলে গেছি। তো ওটা থেকেই আমার মনে হয়েছিল যে এত চাপে আছি ভাইটা কি কমানো যায়, মানে
যেমন বিনায়ক তো ওরকমই একটা চরিত্র যে বউ মারা গেছে সেই দুঃখটাকে এত বড় করে ফেলেছে জীবনে যে আর কিছু অ্যাজ ইফ এক্সিস্ট করে না। কোনো কিছু, কোনো সম্পর্ক, কোনো ভালোত্ব, কোনো আনন্দে হাসলে না ওর গিল্ট ফিলিং হয় যে বউ হয়তো ভাবছে স্বর্গ থেকে যে আমি সে চলে গেছে তবুও আমি হাসতে পারছি, তবুও আমি আনন্দে আছি, সেই ভয় আরও হাসে না। তো ওটাই আমার মনে হয়েছিল যে আমাদের এই যে প্রাত্যহিক জীবনের স্ট্রেসটাকে কিছুভাবে একটা তো কমব্যাট করতে হবে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ লাফটার, আর কিচ্ছু না। শুধুমাত্র হাসি দিয়ে আমরা কমব্যাট করতে পারি, হাসি একমাত্র ওষুধ, ওয়েপন, হোয়াট এভার ইউজ। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে একটা আমার যদি প্রোটাগনিস্ট তৈরি করি যে দর্শককে তার গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাবে যে হাসুন, দুঃখকে নিয়েও হাসুন। মানে আমি তো খুব বেটে, আমি যখন ছোটোবেলায় স্কুলে ছিলাম তখন আমি দরজার চিটকিনি নাগাল পেতাম না, আর আমি বেটে বলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করতো। তো তখন না আমি ডিফেন্স মেকানিজমে নিজেও নিজেকে নিয়ে হাসাহাসি করতাম। তো সেইটা আমার কোথাও ছোটোবেলা থেকে আমার ভেতরে রয়ে গেছে, আমি এখনও সেটা করে থাকি। যখন কেউ আমার যেগুলো দুর্বলতা সেগুলো নিয়ে আমি সব থেকে বেশি হাসি লোকে হাসার থেকে। তো ওইটা বাবলিরও আছে, ওই কোয়ালিটিটা আমি বাবলিকেও দিয়েছি। বাবলি যখনই কোনো প্রোগ্রাম করে বা কোনো ইয়ে করে ও নিজেকে নিয়ে হাসে, ও অন্য কাউকে নিয়ে হাসে না। ও নিজেকে নিয়ে হাসে, নিজেকে নিয়ে এমন হাসির কথা বলে যে লোকে হাসে। তাতে ওর দর্শকরা বোঝে যে আচ্ছা নিজের দুঃখ নিয়ে হাসাহাসি করা যায়, তাহলে নিজের দুঃখটাকে অত পাহাড় প্রমাণ করে না দেখে তাই নিয়ে মজা করে উড়িয়ে দেওয়া যায়। যেই মুহূর্তে আমি আমার দুঃখটা নিয়ে হাসবো সেই মুহূর্তে আমার দুঃখটা একটু হলেও লাঘব হয়ে যাবে, কমে যাবে। সেটাই বাবলি শেখায়।